মার্কিন প্রতিষ্ঠান আর্জেন্ট এলএনজির সাথে বাংলাদেশের বড় চুক্তি, বছরে আসবে 50 লাখ টন তরল গ্যাস। ষড়যন্ত্র মোকাবিলায় ঐক্যবদ্ধ থাকার নির্দেশ মির্জা ফখরুলের, বিএনপির বিরোধিতাকারীরা জিয়াবাদের আবিষ্কারক, মন্তব্য আমির খসরুর। আওয়ামী লীগকে নির্বাচন করতে দেয়া হবে না, মন্তব্য উপদেষ্টা মাহফুজের। চাঁদপুরে জনতার সঙ্গে শুভেচ্ছা বিনিময়। যান্ত্রিক ত্রুটির কারণে 2 দফা মেট্রো রেল চলাচলে বিঘ্ন, গন্তব্যে পৌঁছাতে নগরবাসীর ভোগান্তি। এবং সার স্বল্পতা ও মূল্যবৃদ্ধির মধ্যে শুরু বোরো মৌসুম, ডিলারদের বিরুদ্ধে কৃত্রিম সংকট তৈরির অভিযোগ। আমন্ত্রণ টিভিএস নিউজ অব দ্য ডেতে, সাথে আছেন রঞ্জু ইফতেখার। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে জানাবো বিস্তারিত। বাংলাদেশ সরকারের সঙ্গে বড় ধরনের একটি নন বাইন্ডিং চুক্তি করেছে যুক্তরাষ্ট্রের আর্জেন্ট এলএনজি, যার আওতায় বছরে 50 লাখ টন তরলীকৃত গ্যাস সরবরাহ করবে প্রতিষ্ঠানটি। আর্জেন্ট এলএনজির এক বিবৃতির বরাতে এই তথ্য জানিয়েছে রয়টার্স। গত সোমবার ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবার পর এলএনজি সরবরাহে দেশটির কোনো প্রতিষ্ঠানের এটিই সবচেয়ে বড় ধরনের চুক্তি বলে দাবি করা হচ্ছে। এই চুক্তির মাধ্যমে নতুন মার্কিন প্রশাসনের জ্বালানি বান্ধব নীতি প্রতিফলিত হলো। আর্জেন্ট এলএনজি বছরে 2.5 কোটি টন এলএনজি সরবরাহের সক্ষমতার একটি অবকাঠামো লুইজিয়ানায় গড়ে তুলেছে। পোর্ট ফরচুনে তাদের প্রকল্পটির কাজ শেষ হলে চুক্তি অনুসারে এখান থেকে বাংলাদেশের রাষ্ট্রীয় মালিকানাধীন কোম্পানি পেট্রো বাংলার কাছে এলএনজি বিক্রি করতে পারবে। যে কোনো ষড়যন্ত্র মোকাবিলা করে গণতন্ত্র, মানুষের বাক ও ব্যক্তি স্বাধীনতার পাশাপাশি ভোটের অধিকার ফিরিয়ে আনতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সবাইকে ঐক্যবদ্ধ থাকার নির্দেশ দিয়েছেন। 25 জানুয়ারির টেকনাফে স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এই নির্দেশনা দেন বলে জানিয়েছেন জেলা বিএনপির অর্থ সম্পাদক মোহাম্মদ আবদুল্লাহ। এই দিন সমুদ্র সৈকত, শাহপুরীর দ্বীপ সীমান্তে স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে ছবি তুলতে দেখা গেছে মির্জা ফখরুলকে। বিএনপির পক্ষ থেকে এই সফর নিয়ে আনুষ্ঠানিক কিছু না জানানো হলেও দলটির এক কেন্দ্রীয় নেতা জানিয়েছেন এটি মহাসচিবের ব্যক্তিগত সফর, তিনি পরিবারের সঙ্গে অবকাশ যাপনে এসেছেন। এদিন রাজধানীতে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের 89তম জন্মবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভায় চলমান রাজনীতির নানা বিষয় নিয়ে কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, যারা বিএনপির বিরোধিতা করছে তারাই জিয়াবাদের আবিষ্কারক, তাদের উদ্দেশ্য ভালো না। সম্প্রতি এক অনুষ্ঠানে জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসির উদ্দিন পাটোয়ারি বলেন, জিয়াবাদ, মুজিববাদ আমরা কোনোবাদই বাংলাদেশে চাই না। যারা বাংলাদেশপন্থী তাদের মধ্যে নির্বাচন হবে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম। তিনি বলেন, বাংলাদেশ বিরোধী আওয়ামী লীগ ফ্যাসিবাদীদের কোনোভাবেই নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া হবে না। আজ 25 জানুয়ারি চাঁদপুরের হাজীগঞ্জ বাজারে ছাত্র জনতার সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে মাহফুজ আলম কথা বলেন। তিনি বলেন, বিএনপি জামায়াত নির্বিশেষে যত রাজনৈতিক দল, ছাত্র সংগঠন আছে, শ্রমিক, নারী, আলেম ওলামা আছেন, সবাই যারা বাংলাদেশপন্থী সবাই বাংলাদেশে থাকবেন এবং সুষ্ঠু নির্বাচন প্রক্রিয়ার মধ্য দিয়ে তারা পজিটিভ একটি কম্পিটিশনের ভেতর দিয়ে বাংলাদেশে শাসন প্রতিষ্ঠা করবেন। বাংলাদেশের জনগণকে নিয়ে বৈষম্যহীন, ইনসাফমূলক একটি শাসন ব্যবস্থা কায়েম করবেন। ছাত্র জনতার প্রবল আন্দোলনে 2024 সালের 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের টানা 1.5 দশকের শাসনের অবসান ঘটে। সেদিন দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যান্ত্রিক ত্রুটির কারণে 2 দফা মেট্রো রেল চলাচল সাময়িক বন্ধ ছিল, পরে চালু হলেও স্বাভাবিক হতে পারেনি কয়েক ঘন্টাতেও। 25 জানুয়ারি সকালে ও দুপুরে এই ঘটনা ঘটে। এ সময় গন্তব্যে পৌঁছাতে ভোগান্তির শিকার হন নগরবাসী। ডিএমটিসিএল এর কয়েকটি সূত্রে খোঁজ নিয়ে জানা যায়, সকালে 9:49 ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশনে ভর্তি পরীক্ষার কারণে অতিরিক্ত যাত্রীর চাপ ছিল। ওই সময় যাত্রীরা মেট্রো রেলের একটি কোচের দরজা পর্যন্ত এসে পড়ায় ওই দরজা বন্ধ হচ্ছিল না। বেশ কিছুক্ষণ এভাবে দরজা খোলা থাকায় 10 মিনিটের মতো ট্রেন চলাচল বন্ধ ছিল। পরে আবার দুপুর 1:39 উত্তরা অংশে অটোমেটিক ট্রেন সুপারভিশনে সমস্যা দেখায় ট্রেন চলাচল বেশ খানেক সময় বন্ধ থাকে। পরে 2:05 লুপ লাইনে কেবল পল্লবী থেকে মতিঝিল ট্রেন চলাচল শুরু হয়েছে। দেশে চাল উৎপাদনের সবচেয়ে বড় মৌসুম বোরোর আবাদ শুরু হয়েছে, কিন্তু এই সময়ই সরবরাহ সংকটে সারের দাম গেছে বেড়ে। ফেব্রুয়ারির প্রথম সপ্তাহ থেকে পুরোদমে ধান আবাদ করবেন কৃষকরা। এই মৌসুমে সবচেয়ে বেশি সারের প্রয়োজন হয়, কিন্তু দেশের বিভিন্ন স্থানে সরকার নির্ধারিত দামের চেয়েও 3 থেকে 8 টাকা বেশি দামে প্রতি কেজি সার কিনতে হচ্ছে কৃষককে।
সরকারিভাবে কৃষক পর্যায়ে প্রতি কেজি ইউরিয়া ও টিএসপি নির্ধারিত মূল্য 27 টাকা, ডিএপি 21 টাকা এবং এমওপি 20 টাকা। তবে বর্তমানে প্রতি কেজি ইউরিয়া 28 থেকে 32 টাকা, টিএসপি 30 থেকে 35 টাকা, ডিএসপি 25 থেকে 35 টাকা এবং এমওপি 25 থেকে 30 টাকায় কিনতে হচ্ছে কৃষকদের। চাষিরা বলছেন ডিলাররা কৃত্রিম সংকট দেখিয়ে বেশি দামে সার বিক্রি করছেন। অন্যদিকে ডিলাররা বলছেন সারের সরবরাহ আগের চেয়ে কম থাকায় তারা বেশি দামে বিক্রি করছেন। দর্শক, এই ছিল আজকে টিভিএস নিউজ অব দ্য ডেতে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।